প্রতারণার 3 দিনের মধ্যে ব্যাংকে অভিযোগ জানালে ফেরত মিলবে পুরো টাকা, যদি না সেক্ষেত্রে গ্রাহকের কোনো গাফিলতি থাকে। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। অনেকেই বলছেন এটা গ্রাহকদের পক্ষে যথেষ্ট আশার খবর, কারণ এমন অনেকেই আছেন যারা অভিযোগ নিয়ে এ দরজা ও দরজায় ঘুরে চোটের শুকতলা খুইয়ে ফেলেছেন, কিন্তু টাকা আর ফেরত পাননি। যেমন পেশায় চিকিৎসক মোহনচন্দ্র শীল। 13 এপ্রিল একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার বিপুল অঙ্কের টাকা হাওয়া হয়ে যায়। 15 এপ্রিল তিনি অভিযোগ জানান 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু আজও টাকা ফেরত পাননি। যে আমার ট্রান্সফারটা হয়ে গেছে টাকাটা 13 এপ্রিল, অথচ আমার কাছে ওটিপি যেটা ওরা বলে নেট সিকিউর, সেটা এলো 18 এপ্রিল। তো 18 এপ্রিল ওটিপি যদি আসে, সেই ওটিপি যদি আমি ইউজ না করি বা ইউজ করার আগেই টাকাটা বেরিয়ে চলে গেল, তার মানে যেখান থেকে ব্যাংকিং না থাকলে তো এটা হওয়া সম্ভব না। সো ব্যাংক ওয়াজ অফ নো হেল্প অ্যাট অল। দেশপ্রিয় পার্কের বাসিন্দা গার্গী মুখোপাধ্যায়ের আশঙ্কাবাদ অন্য জায়গায়। তাদের দাবি, ব্যাংকও ভুল করে অনেক সময় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, সেই টাকা ফেরত নিতে অনেক ঝঞ্ঝাট পোহাতে হয়। এক্ষেত্রেও নিশ্চয়ই তাই হবে। তাদের মতে টাকা ফেরতের প্রক্রিয়াটা সরল করা হলে ভালো। একটা চেক পাস করেছি বা কিছু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে কিনেছি, তখন সেটা কি হচ্ছে, অ্যাকাউন্টে যখন ওটা দেখাচ্ছে, রিফ্লেক্ট করছে, তখন তাতে প্রবলেম হচ্ছে। ওরা যখন পাসবুকটা আপ টু ডেট করছে বা যখন আমি পুরো জিনিসটা পাচ্ছি, তখন দেখছি যে ওটা সামহাও কোনো রকমভাবে হয়তো নয় বেশি গেছে, নয় কম গেছে। 2 টাকা যদি আমি খরচা করে আমি যদি দেখি যে ওটাকে 4 টাকা করে হিসেব দেখানো হয়েছে, মানে এটা বিদিকিচ্ছিরি অবস্থা। রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকায় প্রতারণার শিকার সাধারণ মানুষ কতটা উপকৃত হন সেটাই দেখার। সঞ্চয় মিত্র ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।